নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, নিট পরীক্ষা হওয়ার পর থেকেই সবাই কিন্তু অ্যালেন বা আকাশের অ্যান্সার কি মিলিয়ে মোটামুটি একটা নিজের স্কোর প্রেডিক্ট করে ফেলেছে যে কি স্কোর হতে যাচ্ছে। প্লাস মাইনাস 10-12 এরকমই দেখা যাচ্ছে। তো সেই স্কোরের বেসিসে অনেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্টও করছে। কিন্তু একটা কথা বলে দিই, যারা ম্যানেজমেন্ট কোটার কথা ভাবছো তাদের কিন্তু এই প্লাস মাইনাস 10-12 কিছু এসে যায় না। মানে যদি 150 হয় কি 200 হয় কি 250, 300, 350, মানে যারা জেনারেল ক্যাটাগরি বিলং করছো তাদের 150 থেকে 400 যাই স্কোর আসুক না কেন, যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চাও তাহলে কিন্তু আর স্কোরের জন্য বসে থেকে লাভ নেই। তাহলে ম্যানেজমেন্টের জন্য প্রিপারেশন এখন নিতে হবে। যেমন ধরো লাস্ট ইয়ারের একটা এক্সাম্পল বলি, যে একটা নয় মাল্টিপল এক্সাম্পল আমার কাছে আছে, যে অনেকে পার্টিকুলার কোনো কলেজে কন্ট্যাক্ট করেছিল যে তার ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশনটা করার জন্য, আর কলেজ দায়িত্ব নিয়েছিল কাউন্সিলিং করে অ্যাডমিশন নিয়ে নেবে। কিন্তু আলটিমেটলি কোনো কোনো কলেজে লো স্কোর থাকার জন্য তাদের কাট অফটা নামেনি এবং সেই কলেজে অ্যালটমেন্টটা আসেনি বলে কলেজ তাদের অ্যাডমিশনও করাতে পারেনি। আর স্বাভাবিকভাবেই একটা কলেজ অন্য কলেজে অ্যাডমিশন তো করাবে না, তো তাদের ইয়ার লস হয়ে যায়। তাদের টাকা থাকা সত্ত্বেও, তারা কলেজকে অ্যাডভান্স দায়িত্ব দিয়ে দেওয়া সত্ত্বেও তাদের কিন্তু ইয়ার লস হয়ে গেছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে, বেশ কলেজের নাম বলতে পারবো না, আমরা ফিজিক্যালি এলে বলবো, অনেক কলেজই দায়িত্ব নিয়ে পরবর্তীকালে তাদের অ্যালটমেন্ট আনাতে পারেনি। মানে যেহেতু গভর্নমেন্ট কাউন্সিলিং এর মাধ্যমে সিট অ্যালটমেন্ট হচ্ছে, যদি তোমার ওই পার্টিকুলার কলেজে অ্যালটমেন্ট আসে তবেই তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে, না নচেত কিন্তু পারবে না। সেই জায়গা থেকে আমরা কি করি, আমরা একটা মেইন কলেজে বুকিং করা সত্ত্বেও মাল্টিপল অপশন হাতে রাখি, যাতে ইয়ার লস না হয়ে যায়, যাতে ওই পার্টিকুলার কলেজে তোমার যদি নাও আসে তাতেও আমরা যাতে অল্টারনেট কোনো কলেজে তোমাকে করে দিতে পারি, ইয়ার লস যাতে না হয়। সেই অপশনটা কিন্তু আমাদের মাধ্যমে কাউন্সিলিং করলে তোমরা খোলা পাবে। এক সেকেন্ড হচ্ছে, অনেক ক্ষেত্রে যারা লোস করে ভালো ভালো কলেজে এনআরআই স্পন্সরশিপে ভর্তি হোক, সেখানে কিন্তু কলেজ খুব একটা দায়িত্ব নেয় না তোমার কি রিলেটিভ আছে, তার কি এনআরআই ডকুমেন্ট, তাদের কাছে প্রপার ডকুমেন্টেশন চাই। কিন্তু আমাদের মাধ্যমে গেলে ডকুমেন্টেশনের দায়িত্ব আমরা নিই, কি পুরো গাইড করে দিই ডকুমেন্টেশন, এবং ডকুমেন্টেশন পাওয়ার পর কলেজের সঙ্গে বার্গেন করে আমরা কিন্তু ফিজটাও ডিসকাউন্ট করি। মানে আমরা যেহেতু মাল্টিপল স্টুডেন্ট দিই একটা কলেজে, সেহেতু আমাদের রেট কিন্তু ডিফারেন্ট হয় তোমাদের রেটের থেকে। তোমাদের যদি 1 crore হয় কোনো কলেজে, আমাদের সেটা 90 lakhs হতে পারে, 85 হতে পারে। তো আমাদের মাধ্যমে গেলে অনেকগুলো সুবিধা তোমরা পাচ্ছ। এক হচ্ছে ব্যাংক গ্যারেন্টি ওয়েভার আছে, এনআরআই স্পন্সরশিপের ডকুমেন্টসের ব্যাপারে গাইড করা আছে, ফিজে ডিসকাউন্ট আছে, এনআরআই কোটার ফিজেও হোক বা ম্যানেজমেন্ট কোটার ফিজে হোক। এই ফিজ ডিসকাউন্ট প্লাস হচ্ছে তোমার ডকুমেন্টেশনের হেল্প এবং ব্যাংক গ্যারেন্টি ওয়েভার, এই সমস্ত কিন্তু ফেসিলিটি আমাদের মাধ্যমে পাবে। কিন্তু তোমরা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে হবে, কারণ স্কোর তোমার যদি স্টেট কোটা বা গভর্নমেন্টের লেভেলে না এসে থাকে, যদি আমি যেটা বললাম 150 থেকে 400-র মধ্যে ঘোরাফেরা করছেন, জেনারেল ক্যাটাগরি হলে 500-র মধ্যে ঘোরাফেরা করছেন, তাদের কিন্তু ম্যানেজমেন্ট কোটার জন্য এখন প্রিপারেশন নিতে হবে। আর আমাদের কাছে অবশ্যই বুকিং করলে আমরা মাল্টিপল অপশন তোমার থেকে নিয়ে নেবো, সেইভাবেই কাউন্সিলিংটাকে এগিয়ে নিয়ে যাবো। কোনো না কোনো একটা কলেজে তোমায় কিন্তু অ্যালার্ট করিয়েই দেবো, এই ইয়ারই অ্যাডমিশনটা কমপ্লিট করাবো। আমাদের কাছে কমিটমেন্টটাই শেষ কথা। আমরা কিন্তু যে বাজেটে কমিট করবো সেই বাজেটে অ্যাডমিশনটা করাবো, এবং তোমার ব্যাংক গ্যারান্টি ওয়েভার বা যা ডকুমেন্টসের হেল্প আমরাই করবো। টোটাল কাউন্সিলিং প্রসেসটা আমাদের গাইডেন্সে তুমি এগিয়ে নিয়ে যাবে। যদি ইমিডিয়েটলি বুক করতে চাও, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমার হেডেকটা শেষ হয়ে যায়। অন্তত একটা অ্যাটলিস্ট 2024 একটা সিট তোমার কনফার্ম হয়ে থাকবে। কারণ রেজাল্ট বেরোলে রাশ এসে যায়, তখনকার বাজেট সিনারিও কি হবে কেউ প্রেডিক্ট করতে পারেন না। যাই হোক, লো বাজেটের আমাদের নিউ কলেজগুলো আছে এবং ওল্ড কলেজগুলোর কিন্তু ফিজ থেকে ডিসকাউন্ট এখন হচ্ছে। নমস্কার।